নমস্কার বন্ধুরা, কাকলি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন, ভালোবাসা, শুভেচ্ছা। আজকে চলে আসলাম আরও একটি নতুন রেসিপির সাথে। আজকে তৈরি করব ফুলকপির একটি নিরামিষ দুর্দান্ত রেসিপি, নিরামিষ চিলি ফুলকপি। এই নিরামিষ চিলি ফুলকপিটা কিন্তু ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথেই অসাধারণ লাগে। আর ফুলকপি কিন্তু এখন একদমই শেষের পথে। এখন কিন্তু ফুলকপির ঝাল ঝোল কোনোটাই আর ভালো লাগবে না। আর এইভাবে যদি নিরামিষ দিনে ফুলকপিটাকে চিলি ফুলকপি তৈরি করে দেওয়া যায়, বাচ্চা থেকে বড় সকলেই আঙুল চেটে পুটে খেয়ে নেবে। তাহলে চলুন কিভাবে তৈরি করব সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করি। তার জন্য এখানে একটা বড় সাইজের ফুলকপি ডাঁটিটা পুরো বাদ করে শুধুমাত্র ফুলটাকে নিয়েছি। ফুলটাকে কিন্তু ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছি। অন্যদিকে নিয়েছি ক্যাপসিকাম, টমেটো কুচি, চেরা কাঁচা লঙ্কা, রয়েছে গ্রেট করা আদা। এইবার আমি ফুলকপিটাকে একটু ভাপিয়ে নেব। তার জন্য আগে থেকেই কড়াইতে জলটা গরম বসিয়ে দিয়েছিলাম। জলটা সামান্য গরম হয়ে গেলে জলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ নুন, হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এবার কেটে রাখা ফুলকপিটাকে দিয়ে 2-3টে উতল দেওয়ার অপেক্ষা করতে হবে। ফুলকপিটা কিন্তু খুব বেশি সেদ্ধ করে নেব না। ফুলকপিটা যখন দেখবেন 2-3টে উতল দিয়ে উঠবে, ঠিক তখনই ফুলকপিটাকে নামিয়ে নিতে হবে। ফুলকপিটাকে নামিয়ে খুব ভালো করে জলটা ঝরিয়ে নেব। দেখুন ফুলকপিটা কিন্তু একদমই সেদ্ধ হয়ে গলে যায়নি, শুধুমাত্র একটু উতল দিয়ে আমি নামিয়ে নিয়েছি। ভালো করে ফুলকপিটা জলটা ঝরানো হয়ে গেছে। এইবারে ফুলকপিটার মধ্যে আমি একে একে ভাজার জন্য কিছু উপকরণ দিয়ে দেব। সবার প্রথমে দিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার। এখানে আমি 6 চা চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। দিয়ে দেব 3 চা চামচ ময়দা, আর দিয়ে দেব 1 চা চামচ চালের গুঁড়ো। বন্ধুরা, যদি এখানে আপনারা 1 বাটি কর্নফ্লাওয়ার ব্যবহার করেন, হাফ বাটি ময়দা দিতে হবে, আর 1 থেকে 1.5 চা চামচের মতন চালের গুঁড়ো দেবেন। তাহলে দেখবেন ফুলকপির কোটিংটা খুব ভালো হবে। চিলি ফুলকপি তৈরি করলে খেতে অসাধারণ লাগে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, আর স্বাদ মতো চিনি। সব কিছু দিয়ে ভালো করে মেখে নিলাম। অন্যদিকে গ্যাস ওভেন জ্বালিয়ে কড়াইতে ভালো করে তেলটা আগে থেকেই গরম করে রেখেছিলাম। এবার গরম তেলের মধ্যে একে একে ফুলকপিগুলোকে দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। বন্ধুরা, এইভাবে যদি নিরামিষ দিনে নিরামিষ চিলি ফুলকপি তৈরি করে নিতে পারেন, বাচ্চারা কিন্তু একদমই খাওয়া নিয়ে বায়না করবে না। আর এই ফুলকপিটা একঘেয়েমো খেতে খেতে আমাদের কিন্তু এখন মুখে আর ভালো লাগে না। তাই একটু অন্যরকম করে তৈরি করলে খেতে কিন্তু মন্দ লাগে না। তাই অবশ্যই আমার এই রেসিপিটা ভালো লাগলে একবার হলো বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর সেটা কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক শেয়ারের অনুরোধ রইল। আর এইরকম নিত্য নতুন সহজ ধরনের রেসিপি পেতে যেই সকল নতুন বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। দেখুন ফুলকপিগুলো কিন্তু লাল লাল করে আমি একদম ভেজে তুলে নিয়েছি, দেখতে কতটা সুন্দর হয়েছে। একইভাবে আমি আবারও আরেক ব্যাচ ফুলকপি দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো কিন্তু ভেজে নিতে বেশি সময় লাগে না, 5 থেকে 6 মিনিটের মধ্যেই ভালো করে ভাজা হয়ে যাবে। দেখুন এইটাও কিন্তু একদম লাল লাল হয়ে গেছে। আর বন্ধুরা, ফুলকপিটাকে দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে উল্টাবেন না। একদিকটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে উল্টাবেন। দেখুন এটাও ভাজা হয়ে গেছে। একইভাবে কিন্তু আমার সমস্ত ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। এখানে দেখুন এই ফুলকপিগুলো দেখতে কতটা সুন্দর লাগছে ভাজার পরে। এগুলো কিন্তু শুধু শুধু খেয়ে নেওয়া যায়, এতটা টেস্টি হয়। এবার আমি যে তেলের মধ্যে ফুলকপির পকোড়াগুলো ভেজে নিয়েছিলাম, তেলটাকে একটু কমিয়ে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গ্রেট করা আদা। আদাটাকে দিয়ে 1 থেকে 2 সেকেন্ডের মতন ভালো করে ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম। এখানে আমি মিডিয়াম সাইজের একটা ক্যাপসিকাম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। ক্যাপসিকামটাকে দিয়ে খুব ভালো করে 1 থেকে 2 মিনিট একটু হালকা ভেজে নেব। ক্যাপসিকামটা যখন দেখবেন হালকা একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন এর মধ্যে কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিতে হবে। এখানে আমি পাকা আর কাঁচা দুটোই লঙ্কা ব্যবহার করেছি, আপনারা চাইলে শুধু কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন।
টমেটোটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে আমি 1 থেকে 2 মিনিট ক্যাপসিকাম, লঙ্কা আর টমেটোটাকে আবারও ভালো করে ভেজে নেব। এটা খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। এইবার এর মধ্যে আমি দিয়ে দেব সস। সবার প্রথমে দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস 1 চা চামচ, 1.5 চা চামচ দিয়ে দিচ্ছি সয়া সস, দিয়ে দেব টমেটো কেচাপ এর মধ্যে 2 চা চামচ। সসটাকে দিয়ে 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, আমি কিন্তু কোনো নুন বা চিনি এখনও ব্যবহার করিনি। যদি আমি চেক করার পর বুঝি নুন চিনিটার প্রয়োজন তাহলে কিন্তু ব্যবহার করব। সসে কিন্তু সবসময় একটু নুন দেওয়াই থাকে, তাই অবশ্যই আগে নুনটা ব্যবহার করবেন না, প্রয়োজন হলে নুনটা ব্যবহার করবেন। 2-3 মিনিট ভালো করে আমার কষানো হয়ে গেছে সসটা। এইবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। জলটা কিন্তু অবশ্যই আপনারা যদি একটু বেশি গ্রেভি রাখতে চান তাহলে জলটা বেশি ব্যবহার করবেন, আর যদি ড্রাই তৈরি করতে চান তাহলে জলটা অল্প ব্যবহার করবেন। কিন্তু ফুলকপিটা দিয়ে বেশি ফোটানো যাবে না। আমি এখানে খুব ভালো করে গ্রেভিটাকে 2 মিনিট থেকে 3 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে ফুলকপির পকোড়াটাকে দিয়ে দিলাম। ফুলকপির পকোড়াটাকে দিয়ে আমি 2 মিনিট ফুটাবো, এর থেকে বেশি কিন্তু ফোটাবো না। 2 মিনিট ফোটানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ার। এখানে আমি একটা বাটিতে 2 চা চামচ কর্নফ্লাওয়ার একটু সামান্য জল দিয়ে গুলে নিচ্ছি। জল দিয়ে ভালো করে গোলা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে তারপরে কিন্তু আমি কর্নফ্লাওয়ারটা দেবো, তা না হলে কিন্তু কর্নফ্লাওয়ারটা দলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কর্নফ্লাওয়ারটাকে দিয়ে আমি আরও 2 মিনিট ফুটিয়ে নেব। ব্যাস, তাহলে কিন্তু বন্ধুরা আমার চিলি ফুলকপি তৈরি হয়ে যাবে। আমি কিন্তু মাঝে সামান্য একটু চিনি ব্যবহার করেছিলাম, নুন কিন্তু আমার ব্যবহার করতে হয়নি। আমার সসের নুনেই চিলি ফুলকপিটা তৈরি হয়ে গেছে। এবার সবার শেষে দিয়ে দেব আমি এখানে 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করেই গোলমরিচের গুঁড়োটাকে মিশিয়ে নিলাম। মোট ফুলকপিটা দেওয়ার পরে কিন্তু 5 মিনিটের মতন আমি রান্না করেছি। আপনারা কিন্তু অবশ্যই এটা মনে রাখবেন যে ফুলকপিটা দিয়ে বেশি রান্না করা যাবে না, তাহলে কিন্তু ফুলকপিটা ভেঙে যাবে। দেখুন ফুলকপিগুলো সমস্ত গোটা গোটা রয়েছে, আর দেখে কিন্তু কোনো রকম বোঝার উপায় নেই এইটা আমরা ফুলকপি দিয়ে তৈরি করেছি। দেখতে বন্ধুরা যতটা সুন্দর, খেতেও হয় অসাধারণ। এর স্বাদ কিন্তু বলে বোঝানো যাবে না। এর স্বাদ পেতে হলে বাড়িতে কিন্তু একবার হলো এই রেসিপিটা ট্রাই করবেন। নিরামিষ দিনে এরকম একটা রেসিপি তৈরি করলে বাচ্চা থেকে বড় সকলে খুশি হয়ে যাবে। তাহলে বন্ধুরা আজকে এখানে বিদায় নিচ্ছি, আবার আসবো নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।